সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 3 জাতের বরবটি চাষ করছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব 3টি জাত কী কী এবং 3টি জাতের ভিতর থেকে কোন জাতটায় ভালো ফলন হয়েছে এবং কোন জাতে ফলন খারাপ হয়েছে, এই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আমি কোন 3টি জাত চাষ করছি। 1 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির 1070, আর একটা জাত হচ্ছে মালিক সিড কোম্পানির বান্টি বরবটি, আর একটা জাত হচ্ছে ইস্পাহানি কোম্পানির গ্রিন লং। এই 3টি জাত কিন্তু আমি চাষ করছি। এই জাত 3টের কোম্পানি কিন্তু অত্যন্ত বড় একটা কোম্পানি এবং জনপ্রিয় একটা কোম্পানি। 3 কোম্পানির 3 পদের বীজ আমি চাষ করছি। এই 3 কোম্পানির জাত কোন জাতে ভালো ফলন হয়েছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলে দিই, এবং কোন জাতে রোগবালাই কম। প্রথমেই দেখায় লাল তীর কোম্পানির 1070। দর্শকবৃন্দ, এই হচ্ছে লাল তীর কোম্পানির 1070 গাছ। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর ফলন হয়েছে, মাশাল্লাহ মোটামুটি ভালো ফলনই আইছে। আরও কিছু বরবটি ঝলতো গাছে, আমার পরিচর্যার কারণে বরবটি ধরি নাই। আপনারা দেখতেই পারতেছেন আমার ঘুড়ির উপরে কিন্তু জাল দেওয়া। এই জালটা দিছি কারণ হচ্ছে কুলিতে এসে ফুল খেয়ে ফেলায়, ফুলগুলো খেয়ে এবং ছিঁড়ে ফেলায় দিয়ে নিচে। দর্শকবৃন্দ, গাছে যদি ফুল না থাকে তাহলে ফল আসবে কোথা থেকে? এই দেখেন একটা বোটায়ও কিন্তু ফুল নাই, সব ফুলগুলো পাখিতে খেয়ে ফেলছে। এই জন্য গাছেও কিন্তু তেমন একটা ফল পড়ি নেই। মাশাল্লাহ পাখিতে খেয়ে ফেলার পরও যা ফলন পড়ছে আলহামদুলিল্লাহ ভালোই ফলন পড়ছে। গত বছর কিন্তু এর চেয়ে বেশি ফলন পড়ছিল। এই দেখেন গত বছরের গাছ, আমি কিন্তু এই জাতটা গত বছরে চাষ করছিলাম। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে লাল তীর কোম্পানির বরবটিগুলো কিন্তু খুবই বড় হয়, দেখতেই পারতেছেন 1.5 হাত 2 হাতও কিন্তু এক একটা ফল হয়। বরবটিগুলো বাজারে উঠালে খুবই দ্রুত বিক্রি হয়ে যায়। এখন আপনাদেরকে দেখাবো আর মালিক সিড কোম্পানির বান্টি বরবটি। স্ক্রিনের যে বরবটি গাছগুলো দেখতে পারতেছেন এই হচ্ছে আর কোম্পানির বান্টি জাতের বরবটি। আপনারা দেখতেই পারতেছেন গাছে কিন্তু তেমন ফল দেখা যাচ্ছে না। গাছগুলো কিন্তু গাছের পাতাগুলো বড় বড় হয়েছে, গাছও কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হয়েছে, কিন্তু গাছে তেমন ফল দেখা যাচ্ছে না। গত বছর মাশাল্লাহ ভালোই হয়েছিল বান্টি জাতের বরবটি, এই বছর কিন্তু তেমন একটা ফলন নেয়। এই বছর কোম্পানিওয়ালারা ভেজাল দিয়ে দিছে বিচিতে। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে মোটামুটি যাই ফলন পড়ছে না কেন ফলগুলো কিন্তু প্রচণ্ড লম্বা হয়েছে। দেখেন 2 হাত 1.5 হাত লম্বা হয়েছে, এদিক দিয়ে খুবই ভালো, কিন্তু ফলন তো বেশি হয় না। সিদ্ধান্ত নিছি ফিরে বছর আর আমি এই বান্টি জাত চাষ করব না। বান্টি জাতের গাছের গোড়া থেকেই কিন্তু ফল আসে, এটা সত্যি। গোড়া থেকে একদম গোড়া থেকেই ফল আসে, তারপরে মাঝখান দিকে কোনো ফলই হয় না, মাঝখান থেকে উপর নামাত কোনো ফলই হয় না, 2-1টা ফল হয়। শুধু গোড়ায় ফল আসলেই তো হবে না, গাছের আগামাতায় ফল হওয়া দরকার, না হলে তো আমরা ফলনও পাবো না আর আমরা লাভবানও হতে পারবো না। গাছে কিন্তু প্রচুর পরিমাণে রোগবালাই হয়, বিশেষ করে বরবটি গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা এই বান্টি জাতে দেখা যায়। দর্শকবৃন্দ, এখন দেখাবো ইস্পাহানি কোম্পানির গ্রিন লং। দর্শকবৃন্দ, সব থেকে যে বেশি ফলন দিছে সেটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির গ্রিন লং। এই জাতটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিছে। আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনের যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির গ্রিন লংয়ের জাতের গাছ। দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে ফলন, থোকায় থোকায় ফলন, পাতা দেখা যাচ্ছে না। ফলের কারণে ফলগুলো প্রচুর পরিমাণে হয়েছে, এক একটা ইসি 2টো 3টে ফল হয়েছে। এই জাতের গাছে কিন্তু 40 দিনেই ফল আইছে, একদম ছোটো থাকতেই ফল হয়েছে, গোড়া হইতে আঘাত আমার প্রচুর পরিমাণে ফল হয়েছে। এই বরবটিগুলো যখন বড় হবে তখন কিন্তু গাছের পাতা যাও দেখাচ্ছে তা দেখাবে না, শুধু ফল দেখাবে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। আমি ফিরে বছর এই জাতটা বেশি চাষ করব, কেননা প্রচুর পরিমাণে ফলন দিছে এই বছর। এই জাতের গাছটায় কিন্তু কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না, কোনো একটা গাছের পাতা হলুদ হয় নাই, এই গাছটায় কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এরকম কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি কিন্তু আরও সকল সবজি চাষ করে থাকি, মিষ্টি কুমড়া, করলা, টমেটো,
লাফা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ফুলকপি, পাতাকপি এই সকল সবজিগুলো আমি চাষ করে থাকি। এই সকল সবজির সুবিধা কিংবা অসুবিধাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।